এলআইসি নিয়ে যে ভিডিও ভাইরাল হয়েছে বা আপনারা যে ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো গুজবে কান না দিয়ে একবার ভিডিওটি দেখে নিন। এলআইসিতে হয়েছে বড় সড় স্ক্যাম এবং ডুবে যেতে পারে আপনার টাকাও। আপনার জমানো অর্থ স্ক্যামের দ্বারা প্রতারিত হয়ে আপনি আপনার সর্বস্ব খোয়াতে পারেন। কি এমনটাই শুনছেন না সোশ্যাল মিডিয়ায়? সেই ভুল ধারণা ভাঙার জন্যই আজকে আমি এসেছি। তো এলআইসি তার টাকা বিভিন্ন কোম্পানির কাছে শেয়ারে বিনিয়োগ করে। এলআইসি প্রায় 57 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিতে। এর মধ্যে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান অয়েল, টাটা থেকে শুরু করে রিলায়েন্স, আইটিসি থেকে শুরু করে এশিয়ান পেইন্টস, বাজাজ থেকে শুরু করে মারুতি সুজুকি এবং অন্যান্য আরো কোম্পানিতে এই এলআইসি টাকা বিনিয়োগ করেছে। বিনিয়োগ করা কোম্পানিগুলোর মধ্যে রাজেশ এক্সপার্টও একটা। এবং এই রাজেশ এক্সপার্ট যেহেতু লস রান করেছে, তাই মানুষ ভেবেছে এলআইসিতে দেওয়া তাদের অর্থ এবার 9-6 হতে চলেছে, কিন্তু আসলে খবরটা ভুয়ো। এবং এটার পরিপ্রেক্ষিতে আমি কিছু প্রমাণ আপনাদের সকলের সামনে তুলে ধরবো। 2025 থেকে 26 আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে এলআইসি 23,420 কোটি টাকার দুর্দান্ত নিট মুনাফা করেছে। ব্যবসায়িক সাফল্যের কারণে সংস্থাটি তাদের শেয়ার হোল্ডারদের প্রতি ইকুইটি শেয়ারে 10 টাকা করে ডিভিডেন্ড বা লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। সম্পদ বৃদ্ধি। এলআইসির মোট নিয়ন্ত্রিত সম্পদ বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট AUM এটা বৃদ্ধি পেয়ে 57 লক্ষ কোটি টাকার গণ্ডি পার করে গেছে। এলআইসি আইন 1956 এর 37 নম্বর ধারা অনুযায়ী এলআইসির সমস্ত পলিসি টাকার উপর ভারত সরকারের 100% গ্যারান্টি থাকে। এর অর্থ হচ্ছে কোনো অবাস্তব পরিস্থিতিতেও যদি এলআইসি কখনো আর্থিক সংকটে পড়ে, তবে দেশের সরকার আইনত পলিসি হোল্ডারদের টাকা ফেরত দিতে বাধ্য। অর্থাৎ আপনার আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের টাকা কোনোভাবেই অন্তত এলআইসি থেকে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি এলআইসি নিজেও লস রান করে, তবে এলআইসি আপনার সমস্ত টাকা ফেরত দেবে। সম্প্রতি এলআইসি তার শেয়ার হোল্ডারদের জন্য 1:1 অনুপাতে ফ্রি বোনাস শেয়ার ইস্যু করেছে। নিয়ম অনুযায়ী বোনাস শেয়ার দিলে শেয়ারের দাম অর্ধেক হয়ে যায়, কিন্তু বিনিয়োগকারীর কাছে থাকা শেয়ারের সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। সাধারণ মানুষ শেয়ারের দামের এই পরিবর্তন দেখে হঠাৎ মনে করেছেন যে এলআইসি হয়তো লোকসান বা ধস নেমেছে। কিন্তু SEBI বা সেবি এর নিয়ম মেনে চলার জন্য ভারত সরকার এলআইসির সামান্য কিছু অংশীদারি যেমন 2% থেকে 3.5% শেয়ার বাজারে বিক্রি করছে। একে বেসরকারীকরণ বা ডুবে যাওয়া বলে না, এটা সরকারি কোষাগার মজবুত করার জন্যই একটা স্বাভাবিক প্রক্রিয়া। তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আটকে ওঠার কোনো দরকার নেই। আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং আপনার টাকা সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর। তাই এলআইসি নিয়ে যারা গুজব ছড়াচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। না, আমি এলআইসির কোনো পলিসি এজেন্ট নই, আমি এলআইসির কোনো বিশেষ কেউ নই, বা এলআইসির ভিতরকার কোনো অফিসার মেম্বার কেউ নই, কিন্তু আমার মনে হলো যে সঠিক ইনফরমেশনটা দিলে সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পাবে। যেভাবে চারিদিকে গুজব ছড়াচ্ছে এবং মানুষ আটকে উঠছেন, চারিদিকে তো ফ্রড, স্ক্যাম আর ভুয়ো ব্যাপারে ভরাভরি। তাই এলআইসি নিয়ে যে সমস্ত ভুয়ো নিউজগুলো ছড়াচ্ছে সেগুলোর বিরুদ্ধে একটি ভিডিও আমার প্রকাশ করতে ইচ্ছে হয়েছিল, সেই কারণে আমি খোঁজ খবর নিয়ে ভিডিওটি প্রকাশ করেছি। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আর আপনাদের টাকা সব সময়ের জন্য সুরক্ষিত। এলআইসি আপনাদের জীবনের পরেও আপনাদেরকে সুরক্ষা দেবে। তো এটুকুই আজকে বলার ছিল।